منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حتى تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى موزن الآخر بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم في الحديث بسم الله الرحمن الرحيم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وتصوم رمضان وحج بيت الله। সমস্ত প্রশংসা গণগান গণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য যিনি অত্যন্ত দয়া এবং ভালোবেসে এবং তিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ সেরা মাখলুকাত হিসেবে এই পৃথিবীতে তিনি প্রেরণ করেছেন আমাদেরকে, তাই আমরা সংক্ষিপ্তে তিনারই শিখিয়ে দেওয়া ভাষায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবী নবীকুল সরমনি আগায়ে মাদানী তাজদার মাদানী খাতাবান নবী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী মণ্ডলী, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি বাপ ও ভাইরা, আমার বাড়িতে থাকা পর্দামশী মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলে গণ্যমান হয়েছি সেই বিষয়টা হচ্ছে আজকে মুসলিমদের কাছে অধিকাংশ গ্রামে দেখবেন এই বিষয়টাতে মুসলিমদের কাছে মুসলমান বাপ ভাইদের কাছে এই বিষয়টা খুবই একটা ভয়ানক বিষয়। সেই বিষয়টা আপনাদেরকে বললে মনে করবেন যে এই বিষয়টা সম্পর্কে আলোচনা করছেন। সেই বিষয়টা হচ্ছে সালাত। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে আজ মুসলিমদের উপর এই ইবাদতটা, এই বন্দেগীটা মুসলিমদের উপর অনেক বাপ ভাইদের কাছে এই ইবাদতটা অনেক বড় বড় ইবাদত লাগে। অথচ ওই ব্যক্তিকে যদি বলা হয় যে এই ঠান্ডার সময়, এই ঠান্ডার মৌসুমে, কনকনে শীতের মৌসুমে যদি ওই ব্যক্তিকে বলা হয় যে সে রাত্রে মধ্যে গোসল করে নিতে, সে গোসল করে নেবে, অথচ তাকে যদি বলা হয় যে তুমি নামাজের জন্য ওযু করো, যে 2 রাকাত সালাত আদায় করো, সে পড়বে না।
এই রকমই ভয়ানক বিষয় এই নামাজটা, এই সালাতটা। তাই যাই হোক, আমি আমার বিষয় থেকে এগিয়ে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এবং জিনকে, জিন জাতি এবং মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠালেন কিসের জন্য? তিনার কোনো উদ্দেশ্য আছে, আছে বলে তিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে, এই পৃথিবী নামক একটা জায়গায় আমাদেরকে প্রেরণ করেছেন। কেন করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 56 নম্বর সূরা 51 নম্বর আয়াত, 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনস, আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি ইল্লা, কিসের জন্য? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র 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 পৃথিবীতে যতদিন পর্যন্ত তারা বাঁচবে শুধুমাত্র তারা আমার ইবাদত করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্যটা হচ্ছে এই পৃথিবীতে জিন এবং মানবকে পাঠানোর উদ্দেশ্যটা হচ্ছে যে জিন এবং মানব আমার ইবাদত করবে। শুধু কি ইবাদত? শুধু ইবাদত করব না, আল্লাহ বলেননি যে দিন রাত আমার ইবাদত করতে হবে, আল্লাহ বলেননি এটা। আমাদের উপর যে 5 ওয়াক্তে সালাত ফরজ করা হয়েছে, এই 5 ওয়াক্তে সালাত করতে বলা হয়েছে, এই ইবাদত করতে বলা হয়েছে। তাহলে আল্লাহর উদ্দেশ্যটা হচ্ছে যে মানব এবং জিন আমার ইবাদত করবে। আপনি যদি এই বড়চক থেকে যদি জয়দেব যান, তাহলে আপনার কোনো উদ্দেশ্য থাকবে, এই জয়দেব যাওয়ার একটা উদ্দেশ্য থাকবে। অনুরূপভাবে আল্লাহর উদ্দেশ্য আছে এই জায়গায়। তাহলে আমরা এবার কি ইবাদত করব? আমরা কি ইবাদত করব? আল্লাহ যে বললেন যে জিন এবং মানবরা ইবাদত করবে, কি ইবাদত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 82 থেকে 83 জায়গায় তিনি বলেছে ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, তোমরা সালাত কায়েম করো। তাহলে আমাদেরকে এবার জানতে হবে যে আমরা, আল্লাহ তাআলা 82 এবং 83 জায়গায় তিনি বলেছেন যে তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত আদায় করো। কেন বললেন? কারণ সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনি জান্নাত লাভ করতে পারবেন। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনি পুরসিরাত পার হতে পারবেন। সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনি কবরের যে প্রথম স্টেপ, ওই স্টেপ আপনি পার হতে পারবেন। এমন একটা সব গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি কি মনে করছেন যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে, প্রতিবেশী সাহায্য করলে, তারপরে যাকাত দিলে, ওসর দিলে এবং হজ করে এগুলো ভালো না? কোনদিন হতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন আউয়াল মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহু সাইর আমালি ওয়া ইন ফাসাদাত সাইর আমালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার করে ঘোষণা দিয়ে দিলেন, হে আমার উম্মতেরা তোমরা শুনো, কাল কিয়ামতের মাঠে, কাল কিয়ামতের মাঠে কোনো কিছু হিসাব নেওয়া হবে না। কাল কিয়ামতের মাঠে তোমার ওই জাকাত সম্পর্কে হিসাব নেওয়া হবে না। কাল কিয়ামতের মাঠে তোমার ওই হজ সম্পর্কে হিসাব নেওয়া হবে না। তাহলে কি হিসাব নেওয়া হবে? কিসের হিসাব নেওয়া হবে? আউয়াল মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের মাঠে আপনার সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। সর্বপ্রথম আপনার সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাইন সালাহাত সালাহু সাইর আমালি, ফাইন সালাহাত সালাহু সাইর আমালি, আর যদি আপনার সালাত ঠিক হয় তাহলে আপনার বাকি যে ইবাদত আমল যা কিছু রয়েছে সব গ্রহণীয় হয়ে যাবে আল্লাহর কাছে। ওয়াইন ফাসাদাত সাইর আমালি, আর যদি সালাত না থাকে আপনার যত ভালো ইবাদত হোক না কেন, আপনার যত ভালো আমল হোক না কেন, সব বাতিল হয়ে যাবে। এটা আমার কথা নয়। এটা যদি আমি ভুল বলে থাকি তাহলে 1450 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সে হচ্ছে প্রথম ভুল, তারপর আমি।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 14.5 বছর পূর্বে বলে গেছেন যে কাল কিয়ামতের মাঠে আপনার সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। যদি সালাত ঠিক হয় তাহলে আপনার সমস্ত আমল ঠিক হয়ে যাবে, আর যদি সালাত না ঠিক হয় আপনার কোনো আমল ঠিক হবে না, সব বাতিল হয়ে যাবে। তাহলে আমার বড় উদ্দেশ্য যে আমাদের করণীয় কি? আমাদের করণীয় এটাই যে আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্তের সালাতের পাবন্দি হয়ে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে ক্ষান্ত হয়ে যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে আমাদের মধ্যে যারা সালাত আদায় করে আর তাদের মধ্যে যারা সালাত আদায় করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন যে বাইনানা আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা, বলে আমাদের এবং কাফের বলা হয়েছে এখানে যে আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তাহলে যারা সালাত আদায় করে না তারা হচ্ছে অবশ্যই কাফের, তারা মুনাফিক, তারা কোনোদিন মুসলিম হতে পারে না যারা সালাত আদায় করে না। তাহলে আমি বড় চোখের মানুষদেরকে এটাই বলতে চেয়েছি, এটাই বোঝাতে চাইছি যে আমরা যারা এখনো পর্যন্ত সালাত আদায় করি না, যারা এখনো পর্যন্ত সালাত আদায় করি না, তাদেরকে আমি এটা বলছি না, আমি আপনাদেরকে অপমান করতে আসিনি, আমি আপনাদেরকে অপমান করতে আসিনি, কারণ আপনি হচ্ছেন আমার ভাই, আপনি হচ্ছেন আমার পিতা, আপনি হচ্ছেন আমার ইসলাম দরদি বাবা ভাই। আমি আপনাদেরকে অপমান করতে আসিনি, আমার অপমান করা সম্ভব হয় না। আমি একমাত্র আপনাদেরকে উপদেশ দিতে এসেছি। এই উপদেশটা আপনারা মেনে নিতে পারেন। আমাকে ছোট ভাই এবং ছোট ছেলে হিসেবে আপনারা এই উপদেশটা মেনে নিতে পারেন। কারণ আমি আপনাদেরকে এই জন্যই উপদেশটা দিচ্ছি, আমার নিজের জন্য নয়, আমি আপনাদের ভালোর জন্য আমি এই উপদেশটা দিচ্ছি যে আপনাদেরকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাত ছাড়া আপনার কোনো গতি নেই, সালাত ছাড়া আপনার কোনো গতি নেই, কারণ কাল কিয়ামতের মাঠে আপনি পার হতে পারবেন না। আপনাকে যদি বলা হয় আপনি 2 দিন ভাত না খেয়েও থাকতে পারবেন, কিন্তু আপনার যদি সালাত না থাকে কাল কিয়ামতের মাঠে আপনার কবুল হবে না, আপনি পার হতে পারবেন না। তাহলে আপনাকে যে কোনো মূল্যে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। কারণ সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সালাতের ফজিলত সম্পর্কে বলতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত, ফাহশাই ওয়াল মুনকার, কুকর্ম, অশ্লীল কর্ম, খারাপ কর্ম, পৃথিবীর যত রকম নিকৃষ্ট পাপ হোক না কেন, পৃথিবীর যত রকম নিকৃষ্ট পাপ হয়ে যাক না কেন, সেই সমস্ত পাপ কাজ থেকে, সেই সমস্ত অশ্লীল কর্ম থেকে বিরত রাখে এই সালাত। আপনি কি ভাবছেন যে আমি সালাত আদায় করেছি অথচ পাপ করছি? কি ভাবছেন আপনি যে আল্লাহ ক্ষমা করবেন না? অবশ্যই আল্লাহ ক্ষমা করে দেবেন। অবশ্যই আপনার এই নামাজ, এই সালাত একদিন আপনার এই কলকে একদিন প্রশ্ন করবে যে তুমি তো সালাত আদায় করো, এই পাপ কেন করছো? তুমি সালাত আদায় করছো কেন, এই পাপটা করছো? এই পাপ করছে বড় পাপ, এই পাপ করো না। অবশ্যই এই সালাত আপনাকে এই কুমন্ত্রণা দেবে, সালাত আপনাকে এই মন্ত্রণা আপনাকে দিবে সালাত, এই নামাজ। তাহলে এই নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যা আপনাকে পৃথিবীর যত রকম জিনা হোক, ব্যভিচার হোক, সুদ হোক, ঘুষ হোক, ডাকাতি হোক, চুরি হোক, যত রকম পাপ হোক না কেন, এই সালাত আপনাকে বিরত রাখবে, এই নামাজই আপনাকে বিরত রাখবে। তাহলে সালাতের গুরুত্ব এতটাই হচ্ছে। সালাতের ফজিলত সম্পর্কে বলতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন যে তার সাহাবাদেরকে বলছে, হে আমার সাহাবারা, শোনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর বা পুকুর থাকে, ওই পুকুরে যদি কেউ দৈনিক 5 বার যদি কেউ গোসল করে, তার শরীরের মধ্যে কি একটাও ময়লা থাকবে? তার শরীরের মধ্যে কি একটা ময়লা থাকবে? তখন সাহাবারা বলছে, হে আল্লাহর রাসূল, আপনি কি বলেন? তার শরীরে তো ময়লা তো দূরের কথা, তার শরীরে একটা গন্ধও বের হবে না, তার শরীরে কোনো গন্ধ থাকবে না, তার শরীরে কোনো গন্ধ থাকবে না। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, কত সুন্দরভাবে উদাহরণ দিলেন দেখেন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যে
থেকে পা পর্যন্ত যত গুনাহ রয়েছে সব পাপ সব গুনাহ ঝরে পড়ে যাবে। কি করে ঝরে পড়বে? কি করে ঝরে পড়বে? আপনার মধ্যে প্রশ্ন জাগতেই পারে, কি করে ঝরে পড়বে? ঝরে এই জন্যই পড়বে যখন আপনি উযু করবেন। প্রথম স্টেপ, যখন আপনি উযু করবেন তখন ওই উযুর দ্বারাই যখন আপনি বিসমিল্লাহ বলে যখন উযু করবেন, ওই যে হাতের পানিগুলো যখন উযু শেষে দেখবেন হাত থেকে টুক 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 করে পানি পড়তে থাকে, মুখ থেকে টুক 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 করে পানি পড়তে থাকে, মাথা থেকে যখন পানিগুলো ঝরতে পড়ে থাকে, পা থেকে যখন পানি ঝরতে থাকে, ওগুলো পানি নয়, ওগুলো কোনো পানি নয়, ওইগুলো হচ্ছে গুনাহ, ওগুলো হচ্ছে পাপ। ওই যে মুখের দ্বারাই পাপ করেছো, ওই যে চোখের দ্বারাই পাপ করেছো, ওই যে জিহ্বার দ্বারাই পাপ করেছো, কুল্লি করে ফেলেছো, ওইগুলো সব হচ্ছে পাপ করেছে আপনার, পানি করে নাই। এটাই হচ্ছে নামাজের ফজিলত। তাহলে নামাজ কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত বুঝেন। তাহলে আজ হতভাগা মুসলিম যারা এখনো পর্যন্ত আমরা 5 ওয়াক্তে সালাত আদায় করতে পারিনি, অথচ আপনার যখন যুবক ভাই ভালো করে শুনবেন, যখন আপনার 40 বছর বয়স হয়ে যাবে, এখন তোমার 18 বছর ফুর্তি করার বয়স, এখন তোমার 15 বছর ফুর্তি করার বয়স, এখন তোমার 20 বছর ফুর্তি করার বয়স, কিন্তু যখন আপনার 40 বছর বয়স হয়ে যাবে, আমি এটা লিখে দিতে পারি, আল্লাহর কসম করে বলে দিতে পারি, আপনার যখন 40 থেকে 50 বা 60 বছর বয়স হয়ে যাবে, তখন আপনি সঠিকভাবে সালাত আদায় করতে পারবেন না। সঠিকভাবে সালাত আদায় করতে পারবেন না, আপনার সঠিক হবে না, নামাজটা আপনার সঠিকভাবে হবে না। আমি এটা লিখে দিয়ে যেতে পারি। তাহলে আপনার ওই 40 বছর 50 বছর বয়সে আপনার নামাজ পড়ার জন্য এত শখ জাগবে, এত শখ জাগবে, এত শখ জাগবে যে আপনি নামাজও পড়তে পারবেন না, যে আপনি ঠিক করে রুকু করতে পারবেন না, ঠিক করে সাজদা করতে পারবেন না, ঠিক করে উঁচু করতে পারবেন না। আপনি যখন হাতে উঁচু করবেন তখন এইখানটা শুকনো থাকবে, যখন পায়ে উঁচু করবে তখন এইখানটা শুকনো থাকবে। কি করে উঁচু করবেন তখন? 40 বছর বয়সে কি করে উঁচু করবেন? তখন ঠিক হবে না, আপনি যতই চেষ্টা করেন না কেন। তাহলে আমরা কোথায় পড়ে আছি? কোন জায়গায় পড়ে আছি? কোন পরিস্থিতিতে পড়ে আছি? অথচ আমরা নিজেদেরকে নামধারী মুসলিম বলে গোটা এলাকায় ছড়িয়ে বেড়াচ্ছি যে আমি অমুক গ্রামের মুসলিম ঘরে, ইসলামের জাতে মুসলিম ঘরে জন্ম নিয়েছি, এইরকম করে বেড়াচ্ছেন। আর অথচ আপনার মধ্যে মুসলিমের কোনো, ইসলামের কোনো কালচার নেই, ইসলাম ধর্মের আপনার কোনো কালচার নেই। অথচ আপনি গোটা গ্রাম, গোটা অঞ্চল, গোটা দেশ থেকে আপনি বলে বেড়াচ্ছেন যে আমি মুসলিম, আমি নবীর জন্য প্রাণ দিতে পারি, আপনি বলে বেড়াচ্ছেন। অথচ আপনার মধ্যে ইসলামের কোনো একটা অঙ্গ নেই, ইসলামের মধ্যে আপনার কোনো একটা বৈশিষ্ট্য নেই আপনার মধ্যে। দেখবেন যে ইসলামের বৈশিষ্ট্য নেই আপনার মধ্যে। দেখেন, নামাজ নেই আপনার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া তুসুম রমাজান ওয়া হজ্জ বাইতুল্লাহ। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, এই 5টি স্তম্ভের মধ্যে দেখেন আপনার স্তম্ভ নেই, একটা বা দুটো নেই স্তম্ভ। দেখেন, এক নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করা, এটা সবাই করে। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, একটা বাদ চলে গেল। ওয়া ইতাইজ যাকাত, অনেকে দেয়। ওয়া তুসুম রমাজান, দুটো বাদ চলে গেল। তারপরে কি বাকি রয়েছে? ওয়া হজ্জ বাইতুল্লাহ। এই 5টা, তার মধ্যে দুটো বাদ আপনার মধ্যে সিয়াম নেই। অনেকেই রোজা রাখে না, অনেকেই আসে, সে বলে যে আমার শরীর খারাপ, অনেক অজুহাত দেয়, কিন্তু অজুহাত শুনবে না। কাল কিয়ামতের মাঠে যখন আপনাকে হাজির করা হবে, আপনাকে যখন প্রশ্ন করা হবে, এক পা এদিক ওদিক করতে পারবেন না, তাহলে আপনি কোন পরিস্থিতি, কোন জায়গায় পড়ে থাকবেন আপনি একবার দেখেন, চিন্তা ভাবনা করে। তাহলে আমার মধ্যে, আপনার মধ্যে এখন সালাত নেই, এখন আমরা নামাজ পড়তে পারি না, এটা হচ্ছে দুর্ভাগ্য বিষয়। অথচ ইসলামের মধ্যে এই 5টি হচ্ছে ফরজ, এই 5টি আমাদের প্রত্যেক ওয়াক্তে থাকা দরকার, প্রত্যেক ওয়াক্তে থাকা দরকার, জরুরি, প্রয়োজন। এই 5টা আমাদের উপর থাকতেই হবে, একবারে ফরজ আইন থাকতেই হবে। তারপরে তার মধ্যে দুটো বিষয় সবার জন্য নয়, দুটো বিষয়, এক নম্বর হচ্ছে যাকাত এবং হজ, এই দুটো সবার জন্য নয়।
জাকাত যার নিসাব পরিমাণ মাল হবে সে জাকাত দেবে, আর হজ যার টাকা পয়সা থাকবে সে জানবে যে আমার সম্পদ রয়েছে হজ করার মতো, সেই হজ করবে। তাহলে এই যে তিনটে বিষয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস এবং নামাজ এবং সিয়াম, এই তিনটে আমাদের ছোট বড় নর নারী সবার জন্য থাকতেই হবে। কারণ এই তিনটে যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার ইমানের কম ঝুড়ো আসতে পারে। ইমানের কম যদি আসতে পারে, আপনার মধ্যে সরব যদি না থাকে তাহলে আপনার ইমানের কম ঝুড়ি আছেন ভাববেন। আপনি কি ভাবছেন? আপনি ভাবছেন যে এই জিন্দেগি এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকতে এসেছি? না, ভুল ধারণা। আমরা কেউ থাকতে আসিনি, কারণ আমরা ক্ষণিকের জন্য এসেছি। আমরা কিছু ক্ষণিকের জন্য এসেছি। দেখবেন ক্ষণিকের বলতে কতক্ষণ, ক্ষণিকের বলতে কতক্ষণ দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, মুস্তাওরিদ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের একটা আঙ্গুলকে ডুবিয়ে নাও একটা পুকুরের মধ্যে। হাদিসে এসেছে সমুদ্রের মধ্যে, তা আমি পুকুর বলছি, পুকুরের মধ্যে একটা আঙ্গুলকে ডুবিয়ে নাও এবং ডুবিয়ে দেখো ওই আঙ্গুলের মধ্যে কি পরিমাণ পানি আসছে। ওই 2-1 ফুটা পানি আসবে আঙ্গুলের মধ্যে, এই আঙ্গুলের ডগে 2-1 ফুটা পানি আসবে। এই 2-1 ফুটা পানিটা হচ্ছে তোমার দুনিয়া, আমার আপনার দুনিয়া, এই আঙ্গুলের পানিটা। আর যে পুকুরের পানিটা রয়েছে এটা হচ্ছে আখিরাত। তাহলে এই দুনিয়া আমরা ক্ষণিকের জন্য এসেছি, কেউ চিরস্থায়ীর জন্য নয়। তাহলে ক্ষণিকের জন্য যে এসেছি, আমাদের নিজেদের জন্য কিছু করে নিয়ে যেতে হবে আখিরাতের জন্য। যে আখিরাতে যে পানিটা আপনি দেখলেন পুকুরের মধ্যে, এই পুকুরের পানিটার জন্য, এই পুকুরের পানিটার জন্য আমাদেরকে কিছু করে নিয়ে যেতে হবে নিজের জন্য। এটা আমার জন্য নয়, আপনি নিজের জন্য নিয়ে যাবেন। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখেন যে আপনি কোন পর্যায়ে কোন পরিস্থিতিতে বসবাস করছেন। আপনি কি ভাবছেন যে সালাত না আদায় করে পার করে দিবে? অনেকে কি বলে জানেন, আমার গ্রাম হচ্ছে ছোট, তো অনেকে কি বলে জানেন, অনেকে বলে যে সালাত আদায় না করলে কি হবে, আল্লাহ তো দেখছে আমি কি কাজ করছি, কর্ম করছি, ব্যস্ত রয়েছি। অনেকে বলে আরে আল্লাহ তো দেখছে যে তুমি ব্যস্ত রয়েছে, তারপরে সব সময় রাতে কি করো, তুমি রাতে ব্যস্ত থাকো, সব সময় কাজের বাহানা, কাজের বাহানা কাল কিয়ামতের মাঠে শুনবে না। আপনাকে যে 40-50 বছর জিন্দেগিটা দেওয়া হচ্ছে, কি করে গেলেন, কিভাবে আপনি ব্যয় করছেন, সমস্ত সব কিছু কাল কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, যারা সালাত আদায় করে না তাদের জন্য সূরা মুদাসসির খুলে দেখুন, কোরআনের মধ্যে সূরা মুদাসসির খুলে দেখুন 56 নম্বর সূরা এবং 56 নম্বর সূরা এবং 42 এবং 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফিস সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুম নুত'ইমুল মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফিস সাকার, যখন কাল কিয়ামতের মাঠে যখন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, তখন জান্নাতীরা এবং জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ভাই তোমাদেরকে কিসের জন্য এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, কিসের জন্য এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, পৃথিবীর বুকে আমরা যতদিন জীবন যাপন করেছি, কেউ করেছি 10 বছর, কেউ করেছি 20 বছর, কেউ করেছি 30 বছর, কেউ করেছি 40 বছর, যতদিন পর্যন্ত আমরা জীবন যাপন করেছি একদিনও সালাত আদায় করিনি, একদিনও পাবন্দি হয়নি সালাতে, একদিনও আল্লাহর ইবাদত করিনি। তাহলে এখান থেকে আমরা এই কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, যারা সালাত আদায় করে না তাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে যুবক ভাই, এবার আপনি ভাবুন যে আপনি কি সাকার নামক জাহান্নামে যেতে চান? আপনি কি জাহান্নামে যেতে চান? এখানে যদি মানুষকে জিজ্ঞাসা করা হয় আপনি কি জাহান্নামে যেতে হয়, আল্লাহর কসম করে বলছি কোন মানুষই বলবে না যে আমি জাহান্নামে যাব। সবাই চাবে আমি জান্নাতে যাব। তাহলে আপনি নিজের জন্য কেন কিছু করছেন না? আপনি আখিরাতের জন্য কেন কিছু করছেন না? আপনি কেন নামাজ পড়ছেন না? আপনি কেন আল্লাহর ইবাদত করছেন না? কিসের জন্য করছেন না? অথচ আপনার অন্তরে আপনি বলছেন যে আমি জান্নাতে যেতে চাই। কেউ বলবে না যে আমি জাহান্নামে যেতে চাই। একটা ছোট ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয়, সেও বলবে না যে আমি জাহান্নামে যেতে চাই। সবাই বলবে জান্নাতে যেতে চাই। তাহলে আমাদের জান্নাতে যাওয়ার যে আশা,
আকাঙ্ক্ষা রয়েছে, এই যাওয়া এবং আশা এবং আকাঙ্ক্ষাটার জন্য কিছু তো করে নিয়ে যেতে হবে। এমনি এমনি চলে যাবো নাকি? এমনি এমনি নয়। আপনি যদি চাকরি পরীক্ষা দিতে চান, আপনাকে এমনি এমনি পাস করে দেবে। আপনার মধ্যে যদি কোনো যোগ্যতা না থাকে, আপনাকে এমনি পাস করে দেবে। তাহলে আপনার যোগ্যতা থাকতে হবে। অনুরূপ ভাবে জান্নাতে যেতে গেলে আপনাকে যোগ্যতা থাকতে হবে। যাই হোক, তো আমার বলা উদ্দেশ্য এটাই যে আমরা এখনো যারা সালাত আদায় করতে পারি না, আমার বলা এটাই আকাঙ্ক্ষা বা বলা এটাই উদ্দেশ্য যে আমরা যারা এখনো পর্যন্ত সালাত আদায় করতে পারি নাই, তারা আজ থেকে নিয়ত করেন, আজ থেকে ইখলাস ভাবে আপনি নিয়ত করেন যে আল্লাহ কসম করে নেন, যে আল্লাহর কসম করে বলছি আমি আজ থেকে নামাজ ধরলাম, আমি আজ থেকে সালাত ধরলাম, একবারে মৃত্যুর আগে অবধি যেন আমি আল্লাহর ইবাদত করে যেতে পারি। একটা ভালো একটা কথা বলি, আমাদের গ্রামে একটা লোক কিছুদিন আগে মারা গেল। কিছুদিন আগে, এক সপ্তাহ থেকে 2 সপ্তাহ হবে, কিছুদিন আগে মারা গেল। ওনার বয়স প্রায় 80 থেকে 90 হবে, 80 থেকে 90। তো উনি ছোট থেকে না, আমার জ্ঞান থেকে দেখে আসছে, আমার 20 বছর বয়স গেল, আমি ছোট থেকে দেখে আসছি যে ও সালাত আদায় করে, গ্রামের লোকও শুনে এসেছি যে ছোট থেকে নামাজ পড়ে। তো ওই ব্যক্তিটা যে এই 80 এবং 90 বছর বয়সে যদিও সালাত আদায় করেছে, যদিও যদি কোনো কারণে যদি তার সালাত না হয়েছে, অপবিত্রতার মাধ্যমে, পায়খানা প্রসাদের মাধ্যমে যদিও সালাত না হয়ে থাকে, যে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে যে ওই লোকটায় যে যৌবন বয়সে যে ইবাদতটা করেছে, ওই ইবাদতের ডাবল নেকিটা এই যে বৃদ্ধ বয়সে পেয়ে গেল। তাহলে সালাত কেমন একটা ইবাদত দেখেন, বুঝতে পারলেন না? আমি এটাই বলছি যে যৌবনকালে যে ইবাদতটা আপনি করবেন, সেই ইবাদতটা আপনি দেখবেন আপনার যখন 80 বছর 90 বছর যখন বয়স হয়ে যাবে, ওই বয়সে আপনি ওই যে যৌবনকালে ইবাদত করেছেন, ওই নেকিটা আপনি পেতে থাকবেন। তাহলে কত বড় সব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তাহলে আমরা বোকা, আমরা গাধা, আমরা মানুষের মধ্যে পড়ছি না। আমরা যদি মানুষই হতাম, আমরা যদি এতই যদি বুঝতে পারতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলে যে উলাইকা কাল আনাম, চতুষ্প জন্তুর চেয়ে নিকৃষ্ট? কেন বলেন? আর আমরা অবশ্যই নিকৃষ্টের মধ্যে পড়ছি। চতুষ্প জন্তুর একটা জ্ঞান আছে, তাকে যদি বলে ডাইনে চল ডাইনে যাবে, বায়ে যেতে বলে বায়ে যাবে। আর আমরা মানুষ এমন একটা নিকৃষ্টতম যে আমাদেরকে সোজা পথে চলে আমরা ব্যাকা পথে যাই। এইরকমই হয়েছে আমরা মানুষ। আমি আপনাদেরকে অপমান করতে আসিনি, আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি, ছোট ছেলে এবং ছোট ভাই ছেলে। আমার বড় উদ্দেশ্য যে এটাই যে আমরা যেন সোজা পথে, এই দিন সিরাতুল মুস্তাকিম পথে চলতে পারি। আমরা প্রত্যেকদিন অনেক মুসলিমরা অনেক সব সময় বলে থাকে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, সব সময় বলে থাকি। তাহলে আমরা কেন ব্যাকা পথে যাব? আল্লাহর কাছেই তো সাহায্য চাবো আমরা। আল্লাহ হচ্ছে সাহায্যকারী, আল্লাহ সব কিছু। তাহলে আমরা যারা এখনো পর্যন্ত ইবাদত করতে পারিনি, এই যুবক ভাই তুমি শোনো, মোবাইলের মধ্যে ব্যস্ত থাকবে না। ওই মোবাইলে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, ওই মোবাইলটা আপনার জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হতে পারে। তাই ওই মোবাইলটাকে আপনি ভালোভাবে ইস্তেমাল করবেন, ভালোভাবে ব্যবহার করবেন। যদি আপনি খারাপভাবে ব্যবহার করে থাকেন, তাহলে আপনাকে ওই মোবাইলই আপনার জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আমি আজকে বলে দিয়ে গেলাম, যদি না হয়ে থাকে কাল কিয়ামতের মাঠে আমাকে বলবে, আমি দেখব। কারণ আপনি যদি ভালোভাবে যদি ইস্তেমাল করেন, অবশ্যই আপনাকে ওই মোবাইলটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর খারাপ ভাবে যদি আপনি ইস্তেমাল ব্যবহার যদি করে থাকেন, তাহলে আপনাকে জাহান্নামে ওই মোবাইলটা নিয়ে যেতে পারে। তাহলে মোবাইলকে আমাদেরকে ভালোভাবে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, মোবাইলকে আমাদের ভালোভাবে ইস্তেমাল করতে হবে, ভালোভাবে চালাতে হবে। আমরা যারা ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত রয়েছি, অনেকে আছে ফ্রি ফায়ার পাবজি নিয়ে, এই ফ্রি ফায়ার পাবজি আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আপনি কি একবারও ফ্রি ফায়ার পাবজি সম্পর্কে কিছু জেনেছেন? জেনে দেখবেন কিভাবে কোন পরিস্থিতি কোন জায়গায় পড়ে রয়েছেন। যে আপনি মুসলমানের ছেলে হয়ে, ইসলাম ধর্মের ছেলে হয়ে আপনি ফ্রি ফায়ার পাবজি খেলছেন, কিসের জন্য যুবক হয়েছেন? কি কারণে আপনি যুবক হয়েছেন? তাহলে শোনেন যুবক ভাই,
আমি আপনাকে ছোট ভাই হিসেবে বলছি, আজ থেকে আপনি তওবাতিল্লাহ করেন। যতই পাপ করেছেন, আল্লাহ বলছে আসমান পরিমাণ যদি তোমার পাপ হয়ে থাকে, জমিন থেকে আসমান পর্যন্ত আমি সমস্ত পাপকে তোমার ক্ষমা করে দেব, শিরক ব্যতীত। শিরক ব্যতীত যদি তোমার জমিন এবং আসমান পর্যন্ত যদি পাপ হয়ে থাকে, সমস্ত পাপ তুমি ক্ষমা করে দেব। তুমি শুধু একবার সাজদায় লুটে পড়ো, তুমি শুধু একবার সাজদা করো আমাকে, তাহলে তোমার সমস্ত পাপকে আমি মিটিয়ে দেব। তাই আমি এটাই বলছি যে আমরা এখনো পর্যন্ত যারা সালাত আদায় করতে পারিনি, তারা আমরা যেন আজ থেকে তওবাতিল্লাহ করে, ইস্তিগফার করে, আল্লাহর কাছে তওবাতিল্লাহ করে যেন আমরা আজ থেকে যেন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। সকলে বলুন ইনশাআল্লাহ আজ থেকে আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব। প্রত্যেকেই নিয়ত করে নেন, কারণ সালাত ছাড়া আপনার গতি নেই। তাই পরিশেষে সময় সংকীর্ণতায় পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যারা এখনো পর্যন্ত সালাত আদায় করতে পারিনি এবং যারা এখনো পর্যন্ত যারা